শোনো না, আমার যদি বয়সকালে তোমাকে পাইতাম না, আহ, কি যে ফুর্তি লাগতো আর কি যে মজাই পাইতাম আমি। আর এখন বয়স শেষের সময় তোমাকে পাইয়া তাও আমার খুব ভালো লাগতেছে অবশ্য। তুমি যে এত রোমান্টিক, আগে যদি জানতাম তাহলে তোমার গলায় আগে ঝেলে পড়তাম। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতেছি, তোমাকে ট্যাঙ্গেল দিত কিভাবে? হ্যাঁ, তুমি এখন এত রোমান্টিক, তাহলে চিন্তা করা যায় যখন তুমি যুবক ছিলে তখন কি রোমান্টিক ছিলা? আরে সে কথা কইতে আর কি, তোমার দাদি থাকলে ঠিক তোমাকে বোঝাবে পারতো যে আমি কিরকম ছিলাম। কিন্তু আমার আফসোস হচ্ছে, আমি যদি এখন না হয়, যদি আমি আরো আগে জন্ম নিতাম তাহলে হয়তো বা তোমার সাথে হতে পারতাম জুটি। সর্বনাশ, আমরা শুধু উপরে উঠে ভাসতে। আচ্ছা দাদু, তুমি আমাকে একটা কথা বলো তো, দাদি কি আমার চেয়ে বেশি সুন্দর ছিল? তোমার দাদি সুন্দর ছিল, কিন্তু তোমার মতো সুন্দর ছিল না। তোমার দাদির থেকে আসলে তুমি বেশি সুন্দর, বুঝছো? তাহলে তো ঠিকই আছে, হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে তো তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তাইলে আর দেরি নয়, আমরা আসল কামটা সেরে ফেলি নাকি? আমি তোমাকে বারণ করেছি বুড়ো। দাদা এই বুইড়া, তুই এটা কি করলি? হ্যাঁ, আরে তোর এক চ্যাং গিয়া রয়েছে কবরে, আর তুই আমার বউ লইয়া বাজারের মধ্যে রয়ঙ্গ করিস। আজকে তোর কোনো বাসন নাই। আমি আজকে তোরে এই বাস ধরে মাইরা এনে আমি পুত্তা রাখুম, দিয়ে তোরকে ঠেকাই। কি শুরু করছো তুমি? হ্যাঁ, দাদার গায়ে হাত তুলতেছো। চলে তোর নাগরের গায়ে হাত দিছি, তোর চলতেছে? তুই মনে করিস না তোরে ছাইরা দিব। আজকে তোদের একটারও বাসন নাই, তোর দুইটার আজকে জীবনের শেষ দিন। আগে তোরে দেখাল আরাম জাদা জলে, হ্যাঁ খুব জলে। এখন তোমার বউলি আমি জঙ্গলে আইছি, পুড়িয়ে যাচ্ছে। আরে তুই যখন অন্যর বউলি এসে জঙ্গলে অকাম কুকাম করিস, সে বেটার জলে না? হ্যাঁ, সে বেটার জলে না। আর আমি তোমার ভোকলি এসে একটু ই করতেছি, আর তোমার খুব জ্বলিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই আরাম জাদা, অত সুন্দর বউটা তুই তুই যে আসে এনে এনে সময় কাটাস, ও বউটার মনে কিছু কয় না? কয় না কিছু? তুই কিছু না করলো, আজকে দিন আমি তোর বউকে চলাফেরা করবো। চলো সমস্যা না, চলো যাই। দাঁড়াও দাদা, আমি ভাবছিলাম শুধু আমি খারাপ, কিন্তু না, তুমিও খারাপ। চুপ! সবাইকে তুই নিজের মতো ভাবিস? তাই এত আসপর্দা ফালি কই তুই? আরে আমার দাদু ভাই তো আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, তোকে শুধু একটু বোঝানোর জন্য একটু নাটক করছি, বুঝেছিস? আরে আমার দাদু ভাইয়ের মতো আর একটা মেয়ে তুই কোথাও খুঁজে পাবি না, জানিয়ে রাখিস। ও দাদা, সত্যি আমার বউটা অনেক লক্ষ্মী। আমি এত কুকর্ম করার পরেও আমার বউ আমার ছাইরা যায় নাই। তোমার বাড়িতে আমি বউ হয়ে আসছি তোমাকে ছেড়ে, তোমার সংসার ছেড়ে চলে যাওয়ার জন্য না। আমি শুরু থেকেই চেষ্টা করছি তোমাকে পথে নিয়ে আসার। দাদু আমার সাথে চেষ্টা করছে তুমি যাতে ভালো পথে আসো, আমাদের সাথে ভালোভাবে মিশে সংসারটা করো। কিন্তু আমি তোমাকে বোঝাইতে পারিনি, আর আমরা বাধ্য হয়ে এই নাটকটা করছি যাতে তুমি বুঝতে পারো। থাক, আর তোমাদের চেষ্টা করা লাগবে না। আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি আর কোনো খারাপ কাম করব না। দাদা, আজ থেকে সংসারের যত কাজ সব আমি করব, আর তুমি আমাদের দুজনের জন্য দোয়া করবা। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলে। চলো দিদি ভাই, তাই হ্যাঁ।